ফার্স্ট পছন্দ যাকে আমার হয়েছিল, ভাবিনি কখনো সে আমার হবে না। তাকে এক নজর দেখার জন্য বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম। সে রোজ টিউশনে যেত আমার বাসার সামনে দিয়ে। রোজ দেখতে দেখতে কখন জানি তাকে এতটা ভালোবেসে ফেলেছি, নিজেও বুঝতে পারিনি। টিউশনি হতে ফেরার সময় অনেকটা সাহস নিয়ে তাকে দাঁড়িয়ে যেতে বললাম। সে বলল যে, কেন, কিছু বলবেন? তাকে প্রথমবারের মতো প্রপোজ করেই ফেললাম। সে শোনা মাত্রই সেখান থেকে চুপচাপ চলে যায়। আমার বাসার সামনে দাঁড়িয়ে আবারও তার সঙ্গে হলো দেখা। সে বলল, প্রপোজ তো করলেন, আমার গোলাপ কই? এই কথা শোনা মাত্র ভেবেই পাচ্ছিলাম না কি বলবো। তারপরও বলে ফেললাম, গোলাপটা তোলা রয়েছে। সেদিনের পর থেকে কেমন জানি লাগতো আমার। কেন জানি না তার সঙ্গে সারাক্ষণ কথা বলতে ইচ্ছে করত। কেন জানি না তাকে সারাক্ষণ দেখতে ইচ্ছে করত। কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। এই ভেবে হাঁটতে হাঁটতে তার স্কুলের সামনে চলে যাই। এই মুহূর্তে তার সঙ্গে হয়ে গেল দেখা। সে বলে উঠল, আমার ফোন চাই। সেদিনই বিকেলে বাজারে চলে গেলাম, ফোন কিনে নিয়ে চলে আসলাম। ভাবলাম তাকে কিভাবে দিব। আমার নানুর বাসায় গিয়ে দেখি আমার মামাতো বোনের সঙ্গে বসে রয়েছে। তৎপর জানতে পারলাম যে সে আমার মামাতো বোনের সঙ্গে একই ক্লাসেই পড়ে। আমার মামাতো বোনের হাত দিয়েই তাকে ফোনটা দিয়ে দিলাম। সে এখানকার ছিল না, সে তার নানুর বাসা থেকেই পড়াশোনা করত। এভাবেই তার সঙ্গে কোথাও না কোথাও দেখা হয়ে যেত। এভাবেই তার সঙ্গে রাত জেগে রাতভর কথা বলতাম আমরা। কথা বলতে বলতে কেন জানি তার প্রতি এক অদ্ভুত মায়া সৃষ্টি হয় আমার। এমনও অনেক রাত কেটেছে আমাদের দুইজনের সঙ্গে কথা বলতে বলতে ভোরের আজান পড়েছে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল কয়েকটা মাস। সে হঠাৎ করে চলে যায় না জানিয়ে নানুর বাসা থেকে বাবার বাড়িতে। আমি কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না কিভাবে তার সঙ্গে যোগাযোগ রাখবো। কিছুদিন পর জানতে পারলাম আমার মামাতো বোনের কাছ থেকে সে ফোন রেখে চলে গিয়েছে। কিছুদিন যেতে না যেতেই বাসার সামনে দাঁড়িয়ে আছি, হয়ে গেল তার সঙ্গে দেখা। সে বলে ফেলল সে নাকি তার বাবা মার ভয়ে ফোনটা রেখে চলে গিয়েছিল। কিছুদিন তাকে ফোনে পাচ্ছিলাম না। অনেকবার ট্রাই করেছি, তাকে ফোনে কোনোভাবেই পাচ্ছিলাম না। হঠাৎ করে সে একদিন ফোন করে বলল, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তার কথা মতো দেখা করতে গেলাম। সে বলে ফেলল, আমাদের সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো না। আমি বললাম, কেন? সে বলল, হয়তো আমাদের সম্পর্কটা তোমার বাবা মা মেনে নিতে পারবে না। এই কথা শুনে তার সামনে অনেক কান্নাকাটি করলাম আমি। তুমি আমাকে এমনভাবে ছেড়ে যাওয়ার কথা বলো না প্লিজ। আমি তাকে অনেকটা বোঝানোর পর সে বুঝলো। অনেকটা আশা রেখে তাকে বললাম, যেভাবেই হোক বাবা মাকে ম্যানেজ করব। এই বলে বাসায় ফিরলাম। একটা মেয়ের প্রতি ছেলেদের ভালোবাসা কতটা